হ্যালো মাই ডিয়ার জুনিয়র, যারা এবার মেডিকেলে ভর্তি হয়েছেন অর্থাৎ 23-24 সেশনের, ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যেই করা। তো আগামীকাল থেকে হয়তো আপনাদের ওরিয়েন্টেশন শুরু হবে, তারপর থেকে হয়তো আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আপনাদের হয়তো অনেক সময় আমি অনেক রকম গাইডলাইন দিয়েছি বা চেষ্টা করছি হয়তো আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হেল্প করার। তো এই ভিডিওটার উদ্দেশ্যটাও হলো আপনাদেরকে কোনো একটা জিনিস সম্পর্কে অবগত করা এবং আপনাদেরকে একটু সতর্ক করা বা কিংবা গাইডলাইনমূলক ভিডিওই বলতে পারেন। তো আমার সামনে একটা কার্ড আছে, এটা হলো আমার সার্জারি কার্ড। তো এটা হলো আমার সার্জারি আইটেম কার্ড। তো এখানে কিছু বক্স আছে যেখানে টিচারের নাম্বার আছে এবং কিছু মার্ক আছে, অর্থাৎ সাইন আছে আর কি। তো এই জিনিসগুলা 3 মাস আগেও আমার এখানে ফাঁকা ছিল বলতে আমি আইটেমগুলো দিতে পারিনি। তো হয়তো আমার যারা চিনেন, আমি কিছুদিন আগে একটু অ্যানিমিয়ার কারণে একটু অসুস্থ ছিলাম। তো যার কারণে আমি বেশ কিছুদিন ক্লাসে যাইতে পারিনি, এবং যখন আমি ক্লাসগুলো অ্যাবসেন্ট করে ফেলছি শারীরিক অসুস্থতার কারণে, তখন আমার সার্জারি ডিপার্টমেন্টে প্লেসমেন্ট ছিল, তখন আইটেম হয়ে গেছে প্রায় 15-20টা আইটেম হয়ে গেছে, অ্যান্ড আমি সেই আইটেমগুলো রেগুলারের সময় দিতে পারিনি। তো পরে এই আইটেমগুলো ক্লিয়ার করার জন্য আমার হাতে 15 থেকে 20 দিন মতো সময় ছিল, যে সময়ের মধ্যে আমাকে একা একা যেয়ে এই আইটেমগুলো ক্লিয়ার করা লাগছে। এখন এই 15-20টা আইটেম একা একা যেয়ে ক্লিয়ার করা লাগছে, সকালে, দুপুরে, রাতে বা সন্ধ্যায়। স্যারকে ফোন দিয়ে দিয়ে আমি বারবার যে এই আইটেমগুলো দিছি। কয়েকটা আইটেমে আমি পেন্ডিংও খাইছি, কারণ এত বড় বড় আইটেম ছিল, এর মধ্যে যে ভালো করে প্রিপারেশন নিতে পারি নাই, কিংবা তাড়াহুড়ো করে যে হয়তো সহজ কোনো সিলে মিস্টেক করার কারণে পেন্ডিংও খাইছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমার রেজিস্ট্রার স্যার অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন, অনেক বেশি হেল্পফুল ছিলেন, যে আমি যখনই ফোন দিছি স্যার যখনই ফ্রি ছিলেন তখনই আমার আইটেমগুলো নিছেন, যার কারণে হয়তো আমি এত অল্প সময়ের মধ্যে এতগুলো আইটেম ক্লিয়ার করতে পারছি। এখন এটা বলার একটা রিজন হইলো যে আমি কেন আইটেমের কথা বলতেছি। তো আইটেমের কথা বলার রিজনটা হইলো, যারা আপনারা ফার্স্ট ইয়ার, তা আপনাদের কাছে এখন আইটেমটাই সব থেকে ভয়ের একটা কারণ। কার্ড, টার্ম, প্রফেশনাল পরীক্ষা সেগুলো এখনও বহু দেরি। সেই পর্যায়ে যেতে যেতে হয়তো আপনারা অনেক বেশি ম্যাচিউর হয়ে যাবেন, সেগুলোর থেকে আস্তে আস্তে ফোবিয়া আপনার কেটে যাবে। কিন্তু এখন আপনাদের কাছে ফোবিয়া জিনিসটা হলে আইটেম। তো আইটেমের কথাটা এই কারণে বলতেছি যে হয়তো আপনার কোনো প্রিপারেশনের ল্যাকিংসের কারণে, অথবা ভাইবা বোর্ডে যে কোনো একটা নার্ভাসনেসের কারণে, অথবা কোনো একটা সিলি মিস্টেকের কারণে হয়তো আপনার বিভিন্ন সময় আইটেম পেন্ডিং হয়ে যেতে পারে। হয়তো আপনি 2 বন্ধু একসাথে আইটেম দিতে গেছেন, আপনার বন্ধুর আইটেম ক্লিয়ার হয়ে গেছে, আপনার হয় নাই। অথবা আপনাকে এমন একটা কঠিন প্রশ্ন করছে যেটার কারণে আপনি পেন্ডিং খেয়েছেন, অথচ আপনার বন্ধুকে সহজ একটা প্রশ্ন করছে, সে পার্টস আইটেম ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসগুলো নিয়ে আপনারা খুব প্যারা দেবে। এই জিনিসগুলো আপনাকে খুবই ইমোশনালি হার্ট করবে। আপনার মধ্যে একটা সময় জেলাসি কাজ করবে যে ওর থেকে আমি বেশি পড়ে গেলাম, কিন্তু ওর আইটেম ক্লিয়ার হয়ে গেল, আমার আইটেম ক্লিয়ার হইল না, ও আমার থেকে ভালো হয়ে গেল। এই জিনিসটা সব থেকে বেশি হার্ট করবে যখন আপনার কাছের বন্ধুর আইটেম ক্লিয়ার হবে আর যখন আপনার আইটেমটা পেন্ডিং হয়ে যাবে তখন। তো এই জিনিসগুলোটা এই জিনিসটা বলার একটা রিজন হইলো, এই জিনিসটা ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টদের অনেক বেশি কমন দেখা যায়। আমি এখন লাস্ট ইয়ারে চলতেছি, আমার কিছুদিন পর ফাইনাল পড়ব, তারপরেও দেখা যায় যে আমার অনেক বন্ধুদের আছে এরকম মনোভাব এখনও আছে। তো এই কারণে এটা বলতেছি যে আইটেম পেন্ডিং হয়ে যাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া না। আইটেম পেন্ডিং হওয়া মানেই যে আপনি খুব খারাপ স্টুডেন্ট, বিষয়টা এমনও না। এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো স্টুডেন্ট, কার্ড পরীক্ষায় ফেল করে, টার্ম পরীক্ষায় ফেল করে, এবং প্রফেশনাল পরীক্ষাতে যেও দেখা যায় অনেকে আশানুরূপ ফলাফল করতে পারে না। সাম হাউ কোনো অ্যাক্সিডেন্টালি বা যে কোনো একটা মিস্টেকের কারণে হয়তো একটা বাজে রেজাল্ট আসতেই পারে। সে একটা জিনিস বলবো সবসময়, যে রেজাল্ট আপনার যাই হোক না কেন, চেষ্টা অলওয়েজ করেই যেতে হবে। সবসময় নিজের উপর একটা বিশ্বাস রাখবেন, একটা পজিটিভ ভাইব রাখার চেষ্টা করবেন। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু কখনো ওভার কনফিডেন্স হবেন না। কনফিডেন্স থাকবেন যে এই যে হ্যাঁ আমি চেষ্টা করব অ্যান্ড আমি এই জিনিসটা ওভারকাম করব, কিন্তু কখনো ওভার কনফিডেন্স থাকবেন না যে আমি কখনো পেন্ডিং খাবো না, আমি কখনো সাপ্লি খাবো না, আমি কখনো ফেল করতে পারি না। এরকম জিনিস চিন্তা করবেন না মেডিকেলে এসে, কারণ আপনি জীবনে কোনোদিন ফেল করেন বা না করেন একাডেমিক লাইফে, কিংবা এই মেডিকেলে আসার আগে, মেডিকেলে আসলে আপনার এই জিনিসগুলো খুবই কমন। মেডিকেলে সাপ্লি, মেডিকেলে ছোটোখাটো পরীক্ষায় ফেল করা, এগুলো খুবই খুবই কমন অ্যান্ড ন্যাচারাল বিষয়। এই সিলি জিনিসগুলো নিয়ে নিজের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। এই সিলি জিনিসগুলো নিয়ে আরেকজনের সাথে সম্পর্ক খারাপ করবেন না, আরেকজনকে জেলাস ফিল করবেন না, আরেকজনকে হিংসা করবেন না। এতে না আপনি নিজে সুখে থাকবেন, না আপনি মানসিকভাবে ভালো থাকবেন, না আপনার ওই মানুষটার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সো চেষ্টা করবেন নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করার। আজকে আপনার যেই কারণে খারাপ হইতেছে ফলাফলটা, আপনি চেষ্টা করেন যেই ভুলটা করছেন সেই ভুলটা যাতে নেক্সট টাইমে আপনি আরও না ভুল করেন। অর্থাৎ আজকের ভুল থেকে শিক্ষা নেন এবং সেই ভুলটা পরবর্তীতে না করার চেষ্টা করেন। তাইলে আপনি নিজের ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু সবসময় যদি ওভার কনফিডেন্স নিয়ে চলাচল করেন, নিজের মধ্যে ইগোকে বুস্ট করেন যে আমি কোনোদিন ফেল করি নাই, আমি এখন ক্যান ফেল করলাম, এই জিনিস যদি নিজের মধ্যে গ্রো করেন, আপনি সিরিয়াসলি অনেক বেশি ডিপ্রেশনে থাকবেন। সো এই ছোট্ট একটা আইটেমের কথা এই কারণেই বললাম
যে আইটেম আপনার বহুবার পেন্ডিং হবে, কিন্তু একটা না একটা সময় পরে আইটেম ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আইটেম ক্লিয়ার, কার্ড ক্লিয়ার, টার্ম ক্লিয়ার, প্রপ ক্লিয়ার, এগুলাও কোনো সময় একটা সময় পরে যে ম্যাটার করবে না। একটা সময় পরে আপনার অবস্থান, আপনার পজিশন, আপনি কী করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। সো চেষ্টা করবেন মেডিকেলে রেগুলার থাকার, অকারণে কোনো জিনিস পেন্ডিং না দেওয়ার, এবং সবসময় চেষ্টা করবেন ব্যাচের সাথে রেগুলার থাকার। এতে অনেক সুবিধা পাবেন। কারণ এই যে আমি বললাম যে আমি 15 আইটেম একা একা দেওয়ার সময় আমি বুঝতে পারছি যে আমি একা আইটেম দিতে যেয়ে কতটা সাফার করছি। যদি আমি ব্যাচের সাথে রেগুলারে আইটেমগুলো দিতে পারতাম, অসুস্থতার কারণে যদি আমি দিতে পারিনি, বাট যদি দিতে পারতাম হয়তো আমি এতটা সাফার করতাম না। এই স্যারের পিছনে দৌড়াদৌড়ি করা লাগতো না, স্যারকেও এত কষ্ট করা লাগতো না। তো এই কারণে বলতেছি সবসময় রেগুলার চেষ্টা করবেন, আইটেম পেন্ডিং না দেওয়ার চেষ্টা করবেন। খুব ইমার্জেন্সি কারণ ছাড়া আইটেম দিব না, এই মেন্টালিটিটা রাখবেন না। চেষ্টা করবেন রেগুলার আইটেম রেগুলার ক্লিয়ার করে ফেলার, তাহলে আপনার উপর কোনো প্রেশার আসবে না। আপনি খুব ইজিলি অ্যান্ড রিল্যাক্স মেডিকেলটাকে পার করতে পারবেন অ্যান্ড এনজয় করতে পারবেন এখানকার লাইফ। আর যদি পেন্ডিং করে ফেলেন তাতেও হতাশার দরকার নেই, আপনি পেন্ডিংটা ক্লিয়ার করারও সময় পাবেন বা সুযোগ পাবেন। শুধু আইটেমের কথা বলতেছি না, কার্ড, টার্ম, ইভেন প্রফেও আপনি যদি কোনো কারণে সামহাও অ্যাক্সিডেন্টালি খারাপ রেজাল্ট চলেও আসে, সেটা থেকেও আপনি ওভারকাম করার চান্স পাবেন এবং সেখান থেকে ওভারকাম করার সুযোগ আছে। শুধু নিজের উপর একটু বিশ্বাস রাখেন, কখনো হতাশা নিজের মধ্যে যাতে না আসে সেই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। যেই জিনিসগুলো আপনাকে ডিপ্রেসড বা খারাপ কোনো একটা অনুভূতি দেয়, সেই জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন সবসময় একটা পজিটিভ ভাইবের মধ্যে থাকা। এমন বন্ধু নির্বাচন করবেন যারা আপনাকে সবসময় পজিটিভিটির মধ্যে রাখে। এটা অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি মেডিকেলে কেমন টাইপসের মানুষের সাথে মিশতেছেন সেটা অনেক বড় ফ্যাক্টর, এবং আশেপাশে কেমন মানুষ রাখতেছেন সেটাও ফ্যাক্টর। আপনি যদি সারাদিন নেগেটিভ মানুষের মধ্যে থাকেন, আপনার কাজের উপর অ্যান্ড আপনার কাজের যে রেজাল্ট সেগুলোর উপর নেগেটিভিটির একটা প্রভাব পড়বে। সো সবসময় চেষ্টা করবেন আত্মবিশ্বাসী থাকা এবং পজিটিভিটি নিজের মধ্যে বহন করা, তাহলে এখান থেকে আপনি সব কিছুই খুব সহজেই অ্যান্ড ইজিলি ওভারকাম করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা থাকবে, যেহেতু নতুন একটা প্রফেশনে আসতেছেন। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।